দেখবেন সম্পাদককে শিয়া। আমাদের ভারতবর্ষে আমাদের পশ্চিম বাংলায় একটা পত্রিকা বার হয়, যে পত্রিকার নাম হচ্ছে কলম পত্রিকা। এই কলম পত্রিকার সম্পাদক হচ্ছে কে? শিয়া। এখন শিয়াদের কাছে সব থেকে শত্রু এবং সব থেকে বিরূপ মনোভাব যাদের প্রতি করে তারা হচ্ছে কারা? এই তৌহিদের দেশটাকে কী করে নষ্ট করা যায়, এই তৌহিদটাকে কী করে শেষ করা যায়, এরা কি লিখবে? এখন আপনি যা লিখেছেন তাই বিশ্বাস করবেন, আর চাই দোকানে বসে বসে কী করবেন? লেকচার বান না, বলি এস আঁকা বাড়িতে থাকো। বেশি লেকচার দেওয়া, বেশি সমালোচনা করা, বেশি তোমার ওই দায়িত্ব তোমার নয়। তোমার দায়িত্ব তোমার বাড়ির, তোমার ছেলের, তোমার মেয়ের, তোমার বাপ মায়ের দেখাশোনা করা, তোমার ছেলে মেয়েদের দেখাশোনা করা, তাদের নামাজি তৈরি করা, তাদেরকে ঠিক মতন তাদের তারবিয়াত করা। এটা হচ্ছে তোমার দায়িত্ব। কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন এগুলি সম্পর্কে তোমাকে কি করবে? জিজ্ঞাসা করবেন। কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমরা একে অপরের অভিভাবক, এবং কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে তোমাদের অভিভাবকতা সম্পর্কে জিজ্ঞাসা করবে। তুমি কার বাড়ি যাচ্ছ, কার দায়িত্ব মাথায় নিয়েছো? অতএব বাড়িতে থাকুন, ফিতনা থেকে বাঁচুন। অবকে আলা খাতিয়াতিক। আর তুমি দেখো তুমি কি ভুল করেছো, লোকের ভুলের পেছনে পড়ো না। তুমি নিজে কি ভুল করেছো সেই ভুলটা সংশোধন করো। তার জন্য আল্লাহর কাছে কি করো? তার জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন মাল এবং আওলাদ, সন্তান সন্ততি, এটা কি ফিতনা। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা আল্লাহু ইনদাহু আজরুন আযীম। তোমাদের মাল আর তোমাদের সন্তান সন্ততি তোমাদের জন্য কি ফিতনা, আর আল্লাহর কাছে আছে মহা পুরস্কার। মাল কেমন করে ফিতনা হয় সবাই স্পষ্ট। এগুলি ভেঙে বোঝাবার কেমন দরকার হয় না, যে মাল কিভাবে মানুষের জন্য কি হয়, ফিতনা হয়। মিথ্যা করে, প্রতারণা করে, হালাল হারাম কোনো রকমের কোনো বিবেচনা না করে শুধু মাল চায়, মানুষের প্রতি জুলুম করে, এবং কি প্রয়োজন হলে হত্যা করে। হত্যাকাণ্ড অনেক কিছু কিসের কারণে হচ্ছে? এই মালের কারণে। বড় বড় ধনীদেরকে হত্যা করছে তার বাড়িতে লুটপাট করতে গিয়ে। তো মাল যে বড় ফিতনা, হালাল হারামের কোনো কি নেই, তাবিজ নাই। বাস আসছে আসুক। কিভাবে আসছে? বিরাট বাড়ি তৈরি করলেন, বিশাল বাড়ি, কিন্তু এই বাড়ির ইটগুলা যে সবই হারাম, সেদিকে কি খেয়াল রেখেছেন? এই বাড়ির ইটগুলা সবই হারাম, সব হারাম পয়সায়, সব লুণ্ঠন করা পয়সায়, আত্মসাৎ করা পয়সা। এই পয়সা দিয়ে একটা বিশাল সুন্দর বাড়ি করে আপনি খুশি হন? কিভাবে খুশি হন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা তাজুলু কাদামা ইবনে আদম ইয়াউমাল কিয়ামাতে মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসআল আন খামস। কিয়ামতের দিনে বান্দার কদম আল্লাহর কাছ থেকে ততক্ষণ পর্যন্ত নড়বে না যতক্ষণ না 5টি প্রশ্নের উত্তর দিয়েছে। তিরমিজি শরীফের হাদিস। আল্লামা আলবানী হাদিসটিকে হাসান বলেছেন। 5টি প্রশ্ন উত্তর না দেওয়া পর্যন্ত বান্দার কদম আল্লাহর কাছ থেকে, আল্লাহর সামনে থেকে নড়বে না। কি? প্রথম, আর হায়াতিহি ফিমা আপনা, জীবন কোথায় অতিবাহিত করেছ? জীবন একটা লাইফ তোমাকে আমি দিয়েছিলাম, যত বছরের হোক, যে যেমন লাইফ পায়। যদি শিশুকালে যারা মারা গেছে তারা তো ভাগ্যবান, দুনিয়া থেকে চলে গেছে। বাপ মারা হয়তো একটা দুঃখ করে, কিন্তু তারা ভাগ্যবান, তারা চলে গেছে দুনিয়ার অনেক ঝামেলা ঝঞ্ঝট থেকে তারা মুক্ত, এবং তারাই হবে জান্নাতের বিলদান। ছোটো ছোটো এমন শিশু যারা জান্নাতীদেরকে পরিবেশন করবে পানপাত্র, খাবার জিনিস। তো মোট কথা হচ্ছে, কিন্তু তারপরে যারা সাবালক হয়েছে, অনেক বড় হয়েছে, যে যত বছর বয়স পেয়েছে, এই বয়সকে তুমি দিনই কাজে লাগিয়েছিলে না? নামাজ পড়েছিলে কি না? তো বয়স, হায়াত, জীবন সম্পর্কে জিজ্ঞাসা করবে যে তুমি কিসে অতিবাহিত করেছো। ও আন শাবাবিহি ফিমা আবলা, যৌবনকাল কোথায় অতিবাহিত করেছো? যৌবনকালের একটা বিরাট মান, কারণ বার্ধক্যে পৌঁছে গিয়ে ওই কাজ করা যায় না যে কাজ করতে পারে একজন যুবক। আর বার্ধক্যে পৌঁছে যাওয়ার পরে কবরের স্মরণ তো এমনি আসে। কত রকমের রোগ ধরে নিয়েছে, ডায়াবেটিসে ভুগছে, হাই প্রেশারে ভুগছে, আরও কত রোগ। এখন তো মরার স্মরণ আসতেই পারে, কিন্তু একজন যুবক যার গায়ে ফুটছে তাজা রক্ত, সব কিছু করতে পারে, এরকম যুবক যখন যৌবনকালে আল্লাহর ইবাদত করে, এটাই হচ্ছে বাহাদুর। তার জন্য বিশেষ ব্যবস্থার কথা বলেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে হাসরের মাঠে যে 7 জনকে আল্লাহ আরশের ছায়ায় আশ্রয় দিবেন, তাদের মধ্যে একজন এমন যুবক যে যৌবনকালে কি করেছে?
আল্লাহর ইবাদত করেছে। তো আল্লাহ তাআলা জৈবন সম্পর্কে জিজ্ঞাসা করবেন যে কিসে অতিবাহিত করেছো। তারপরে আম্মা আলিহি মিন আইনা ইখতাসাব ওয়া ফীমা আনফাক, মাল সম্পর্কে জিজ্ঞাসা করে বলো কিভাবে উপার্জন করেছো আর কোথায় ব্যয় করেছো, কিভাবে উপার্জন আর কোন পথে। এমন নয় যে মাল তো আমি যেভাবে চাইবো সেভাবে ব্যয় করবো না, এটা নয়। হালালভাবে উপার্জন আর হালাল পথে ব্যয়, হালালভাবে উপার্জন, পরিবারের পরিচালনা, স্ত্রীদের পরিচালনা, তাদের খাওয়ানো, এদের লালন পালন, এর জন্য আপনাকে আল্লাহ কি দিবেন? সওয়াব দিবেন। ইহতিসাব করতে হয়। আমি বিদেশে আছি, আপনি বিদেশে আছেন, আপনার উদ্দেশ্য হবে, আপনার নিয়ত হবে আমি বিদেশে আছি আমার মেয়েদেরকে লালন পালন করার জন্য, আমার স্ত্রীর মুখে এক মুঠো খাবার তুলে দেওয়ার জন্য, যাতে করে সে খেতে পায়, তার উদ্দেশ্যে। এর জন্য আল্লাহ কি দেন? সওয়াব দেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লোকমাটি তুমি তোমার স্ত্রীর মুখে তুলে দাও, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কি দেয়? তার জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কি দেয়? সওয়াব দেয়। তো মোট কথা হচ্ছে ইহতিসাব করতে হয় যে আমি যা কিছু করছি আমার পরিবারের জন্য, আর সেটাকে সততার সাথে কি করতে হয়? কামাই করতে হয়। নিজের টাকা বলে যেখানে সেখানে ব্যয় করতে হয় না বা নষ্ট করে দিতে হয় না। কারণ মাল হচ্ছে এমন, যাকে এই সৌদি আরবে মনে করলেন ওই যে ব্যাংকের যেখান থেকে টাকা বার করা হয়, বুঝতে পারলেন, এটিএম, তাই না? আরবিতে কি বলে? সার্রাফ। সার্রাফ মানে কি? চলে যাওয়া, বুঝতে পারলেন? আসবে আর যাবে, আসবে আর যাবে। বেতন ঢুকলো আর আপনি বার করলেন, দেশে পাঠিয়ে দিলেন। কিছুদিন পরে আবার বিবি টেলিফোন করে বলছে কই গো টাকা তো শেষ হয়ে গেল। মানে 15 দিনের মধ্যেই টাকা কি হয়ে গেছে? তো সার্রাফ হয়ে গেছে। তখন আপনি রাখবেন, আরে আপনি রাখলে কি হবে? আপনি হিসাবটা নেন আমার কাছে। তো অনেক সময় আমরা অনর্থক রাগি, বুঝতে পারলেন? কিন্তু আসলে অনর্থক রাখলে তো হবে না, হিসাবটা দেখতে হবে। তো ও সার্ফ হয়ে গেছে আর কি। তো মোটা করতে হচ্ছে যে টাকা পয়সা এইভাবেই আসবে আর আসবাই যাবে। হালালভাবে উপার্জন করুন, চলতে থাকুন, আনন্দ পাবেন, মনের মধ্যে কি পাবেন? শান্তি পাবেন। লাস্টে বলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন ইলমিহি মাযা আমিলা বিহি, আন ইলমিহি মাযা আমিলা বিহি। আলেমদেরকে তাদের ইলম সম্পর্কে জিজ্ঞাসা করা হবে যে তুমি আমল কি করেছিলে। কত বলতে পারে, কত বড় মুফাসসির, কত বড় মুহাদ্দিস, কত বড় পণ্ডিত, এটা আল্লাহর কাছে লক্ষণীয় না। আল্লাহর কাছে লক্ষণীয় হয়েছে যে তুমি ইলম অনুযায়ী আমল কি করেছিলে। সবাই কাউকে, কোনো আলেম কি যে কত বড় শেখ ছিল দুনিয়াতে, এটা হবে না আল্লাহর কাছে প্রশ্ন। আল্লাহর কাছে প্রশ্ন হবে যে তুমি যা শিখেছিলে সেই শিখার আলোকে আমল কি করেছিলে। আলেমদেরকেও আল্লাহ কি করবেন না? আলেমদেরকে আল্লাহ ছাড়বেন। প্রত্যেক মানুষের জন্য ফিতনা, নারী পুরুষের জন্য ফিতনা, পুরুষ নারীর জন্য ফিতনা, ধনী গরিবের জন্য ফিতনা, গরিব ধনীর জন্য ফিতনা, আলেম জাহিলের জন্য ফিতনা, জাহিল আলেমের জন্য ফিতনা, এবং কি মুসলিম কাফেরের জন্য ফিতনা, আর কাফের মুসলিমের জন্য ফিতনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে ও কাযালিকা ফাতান্না বা'দুহুম বিবাদ লিয়াকুলু আহাউলাই ইয়ামান্নাল্লাহু আলাইহিম মিন বাইনিনা। ওই সময় প্রাথমিক পর্যায়ে যারা ইসলাম গ্রহণ করেছিলেন তারা কোন শ্রেণীর মানুষ ছিলেন? প্রাথমিক পর্যায়ে যারা ইসলাম গ্রহণ করছিল তারা কেমন মানুষ? গরিব শ্রেণীর, নিম্ন পর্যায়ের মানুষ। তারা কি করত? তারাই ইসলামে প্রথমে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন বাদাল ইসলামু গরিবা ওয়া সায়াউদু গুরাবা কামা বাদা ফাতুবা লিল গুরাবা। গরিবদের মাধ্যমে সর্বপ্রথম ইসলাম যারা গ্রহণ করেছিল, বেলালের মতন সাহাবী, এই ধরনের নিম্ন পর্যায়ের, তাদের কোনো বড় বড় বংশের মানও ছিল না। তাদের ইসলাম গ্রহণ করা দেখে এই কাফেররা পড়ে গেল ফিতনায়। এই কাফেররা বলে গেল কি? ফিতনায়। উনি বলল যে ইসলাম যদি সত্য হতো তাহলে এই গরিবরা আমাদের আগে ইসলাম গ্রহণ করতে পারত না। ওয়াকাল আল্লাযীনা কাফারু লিল্লাযীনা আমানু লাউ কানা খায়রাম মা সাবাকুনা ইলাইহি। তারা বলতে লাগলো মুমিনদেরকে, যদি ইসলাম সত্য হতো তাহলে এরা আমাদেরকে অতিক্রম করে আগে ইসলাম গ্রহণ করতে পারতো না। তাহলে ঠিক গরিবরা যেন ওদের ইসলামের পথে কি হয়ে দাঁড়ালো? বাধা হয়ে দাঁড়ালো, ফিতনা হয়ে গেল। গরিব ধনীর জন্য ফিতনা হয় কেমন করে?
গরিব ধনির জন্য ফিতনা হয়। দেখেন, আপনি নিজের দিকে তাকাচ্ছেন না, কার দিকে তাকাচ্ছেন? আল্লাহ, ওর এত বড় বাড়ি হলো আর আমাকে তুমি দাও না। আর এই কথার কারণে আপনার মনের মধ্যে একটা আক্ষেপ বিরাজ করতে আছে যে আমি কি দোষ করলাম, আমি কেন পাচ্ছি, শুকরিয়া নেই, কৃতজ্ঞতা নেই। এরকম মনোভাব যার হবে সে বড় ফিতনার মধ্যে আছে। কারণ সে যা পেয়েছে তার জন্য সে আল্লাহর শুকরিয়া আদায় করছে না। তাই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা তানদুরু ইলা মান ফাওকাকুম ওয়ানদুরু ইলা মান আসফালা মিনকুম ফাইন্নাহু তাজদার আল্লাহ ইয়াজদারা নি'মাতাল্লাহি আলাইকুম। তোমরা উপরের দিকে তাকাইও না, উপরের দিকে তাকাইও না, তাকাও নিচের দিকে। নিচের দিকে তাকালে তোমরা আল্লাহর কৃতজ্ঞতা করতে যথেষ্ট হবে, কৃতজ্ঞতা করতে পারবে। কারণ উপরের দিকে যে তাকাবেন, এখানকার বড় বড় ডাক্তাররা আছে 40,000 টাকা বেতন, হ্যাঁ 40,000 রিয়াল বেতন, 60,000 রিয়াল বেতন, আর আপনার বেতন 1400, 1500, 1000। তখন মনের মধ্যে একটা খুটখাট লাগাই আছে, মনকে মানাতে পারছেন না। আর এর কারণে আপনি আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করছেন না। কিন্তু নিচের দিকে তাকান, নিচের দিকে তাকান। আপনি যতটা পাচ্ছেন অতটা অনেকে এই দেশে কাজ করছে, ওই বাংলাদেশ আর ভারত থেকে এসে তারা অতটা পাচ্ছে না। মসজিদ কোম্পানিতে কাজ করছে, 300-400 টাকা বেতন, তাও ঠিক মতন মাসে ঢুকে না। 3 মাস থেকে বেতন আসেনি, 4 মাস থেকে বেতন আসেনি। মাদ্রাসা কোম্পানিতে কাজ করছে, হসপিটাল কোম্পানিতে কাজ করছে। আমরা প্রথমে মনে করতাম এই হসপিটালে কাজ করছে, আর আরে এদের মনে হয় বেতন খুব ভালো, কিন্তু ওরা তো হসপিটালের লোক।